যারা ক্ষতিগ্রস্ত, যারা হাঁটতে চলতে অসুবিধা হয়, তাদের জন্য এই আয়োজনটা করা হয়েছে। তাদেরকে আমরা হুইলচেয়ার বিতরণ করব এম এ হাশেম ট্রাস্টের পক্ষ থেকে। রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত, বিটিএ প্রেসিডেন্ট শওকত রাসেল। হাবিবুর রহমান পিন্টু খানের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন বিটিএ প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। তিনি শুক্রবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে হোয়াইট হাউসে আম্বার গ্রুপের উদ্যোগে এবং এম এ হাশেম ফাউন্ডেশনের আয়োজনে হুইলচেয়ার বিতরণকালে একথাগুলো বলেন। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ সংস্কারের কথা বলেছিল। এর একটাই কারণ, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষা করা। গণতন্ত্রে মতভেদ থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের ভালো যত কাজ তার ৭০% বিএনপি করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই দেশের সংস্কার শুরু করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। যারা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কাছেও ৩১ দফা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান। এ সময় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকিয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি এম এ হাশেমের সহধর্মিণী সুলতানা হাশেম। এ সময় আরও উপস্থিত ছিলেন আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের সহধর্মিণী ফারহানাজ চৌধুরী রাসেল। অনুষ্ঠানে পৌরসভা সহ ১৬টি ইউনিয়নে মোট ৪০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে এ হুইলচেয়ার বিতরণ করা হয়। আল্লাহ যদি রিজিক রুজি ঠিক রাখে, আমরা এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আগামী মে মাসে আমরা আরেকটা প্রোগ্রাম করতে যাচ্ছি। সেখানে আমরা দরিদ্রদের শিলার মেশিন, আবারও হুইলচেয়ার এবং আরও অন্যান্য যেসব জিনিস হলে একটা পরিবারের কর্মসংস্থান হয়ে যাবে বা উপার্জনের একটা উৎস হবে, আমরা সেই ব্যবস্থাই করব ইনশাআল্লাহ। আর আপনাদের মাধ্যমে বলে দিই, কেউ যদি আমার বাড়িতে কেউ কিছু নিয়ে আসে কোনো দোকান টোকান থেকে আমার নাম ভাঙায়, এটাতে প্রশ্রয় দিবেন না। আমি এরকম কোনো কিছু উৎসাহিত করি না। ঠিক, আল্লাহ যথেষ্ট দিয়েছে, আপনাদেরকে খাওয়াইতে পারবো ইনশাল্লাহ।